দুনিয়াও সুখের হবে, সুখ। হায়, আপনারা অজয় পাড়াগায় গ্রামে থাকেন, আপনাদের এখানেও সুখ নাই। আপনারা বলেন আমরা গুলশানে থাকি না, এই জন্য সুখ নাই। গুলশানে যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই। যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায় গুলি কেন করতো? গুলি কেন করতো? নিজের টাকার রশি কিনা গলায় লাগায় কেন চুলা দিত? গুলশানেও সুখ নাই, বাড়ি দাঁড়ায়ও সুখ নাই। দেখতে দেখা যায় সুখী, ওইখানেও যায় দেখেন আগুন জ্বলে। ওইখানেও সুখ নাই, অজয় পাড়াগায়ও সুখ নাই, কোথাও এখন সুখ নাই। কেন? হেদায়েত নাই। আসেন হক্কানি আলেমদের, আল্লাহ ওয়ালাদের পিছে চলি, এদের কথা মতো চলি, প্রস্তুতি হয়ে যাবে। দুনিয়াও সুখী হবে, আখিরাতেরও সুখী হবে। কি রাজি? এই জন্য প্রথমে অতীতের জন্য তওবা করতে হবে। তওবা করতে রাজি? বলেন আমার সাথে, আল্লাহ তওবা করলাম। মনের থেকে তো নামান নামান বুঝেন, কিন্তু মনের থেকে না হলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কথা সত্য হবে। বলবে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখ তো সত্যবাদী, কিন্তু দিলটা তোর মুনাফিক। দুটা এক হইতে হবে। আর যদি তওবা মনের থেকে করতে পারেন, পিছেরটা মাফ। এটা আল্লাহর ওয়াদা আছে। ফাইন তাবু ফানা হাবিব। তওবা করতে দেরি মনের থেকে, আল্লাহ বলে তোকে বন্ধু বানাইতে দেরি। যদি মজমা মনের থেকে করতে পারে, সবাই করতে পারে, আমি আল্লাহর বন্ধু। আল্লাহর কথা সত্য। আল্লাহ তওবা, আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে। আগামীর জন্য প্রস্তুতি। আর সবচেয়ে বড় প্রস্তুতি হেদায়েতের সবচেয়ে বড় নিদর্শন। হেদায়েতের নিদর্শন আছে, সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত মানেন? ওয়াদা করতে পারেন যে আজকে থেকে নামাজ ছাড়বো না? কে কে পারেন দেখি? আল্লাহ কবুল করুন। আপনাদের ওয়াদায় আপনারা পাক্কা হন। ওয়াদায় পাক্কা, আল্লাহ পাক্কা। আল্লাহ ফল দিবে। শুধু শুধু বলেন না। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জিন্দেগি ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। এই জন্য তো আমি বলি, এই উম্মত যদি কিছু না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে পাখির মতো আল্লাহ আমাদেরকে পালবে। ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিল্লাহ। শুধু নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়তো, তাহলে বিজয়ের ঝান্ডা সব সময় আমাদের বাড়ির উপরে কুদরতি ভাবে উত্তোলিত থাকতো। সত্য এটাই। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই জন্য যুবকদেরকে বলবো, বিশেষ করে আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা তো? আরেকটা কথা বলবে, প্রথম তো বলেই দিছি, হক্কানি আলেমদের পিছে চলেন, এদের সাথে সম্পর্ক জুড়েন, ভালোবাসা রাখেন, এদের কথা মতো চলেন, এদের থেকে জিজ্ঞাসা করে করে চলেন। সত্য মানতে পারবেন না, এটাও সত্য, কিন্তু সীমা রেখা দিয়ে গেছেন আল্লাহ রাসূল। 100 ভাগের 10 ভাগ মানলেও চলবে। লাউ উমিলা উশরাদা উনসিলা বিলানজা। 100 ভাগের 10 ভাগও যদি মানো, আল্লাহ নাম্বার দিবে 110 দিবে না। প্রত্যেকটাকে 10 গুণ করে 100 নাম্বার, 100তে পাস করা। যদি এতটুকু না পারি, তো আল্লাহ রাসূল আরো নামায় দিয়ে গেছেন, কমায় দিয়ে গেছেন, ছাড় দিছেন, মূল্য ছাড়, হ্রাস দিয়া দিছেন। বলছে এক সময় আসবে, লাউ তামাসসাকা বিসুন্নতি। একটাও যদি মাইনা ওটাতে চলতে চলতে কবর পর্যন্ত পৌঁছতে পারে, 100 শহীদের সওয়াব হবে। এই জন্যই তো আমি বলি, হায় আমার সমাজের যুবক যদি জীবনে একবারও আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে পারতো, আল্লাহ রসুলের স্টাইলে চুল, আল্লাহ রসুল যেমন বলছে, কাইটা যদি বলতো যে আমি জীবনে একবার কাইটা রেখা দিতেছি, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে, ওই দিন আমি বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি, কি দিবেন? কিন্তু আফসোস, আমার সমাজের যুবক তো আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে চায় না। কমসে কম চুলটা এটাও তো কাটতে চায় না, রসুলের সুন্নতের উপরে চলতে চায় না। এই জন্য হক
হক্কানি আলেমদের থেকে জিজ্ঞাসা করা করা চলবে। লাভ কিয়ামতের দিন দেখবেন ইনশাআল্লাহ। চলবেন তো? আর যুবকদের পায়ে হাত রেখা বলে, আল্লাহকে নারাজ না, এমন কিছু করো না যে আল্লাহ নারাজ না। আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে লানত কিন্তু তোমার পর্যন্ত থাকবে না। ইদা উসিতু গাদিব, আল্লাহ বলে আমি যদি নারাজ হয়ে যাই আমি রাগ হই। ওয়া ইদা গাদিবতু লাআনতু, আর আমি যখন রাগ হই তো লানত বর্ষণ করতে থাকি। ওয়াল লানাতু তাবলুগু সাবআন মিনাল বালাদ, 7 জেনারেশন পর্যন্ত বসবে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি আল্লাহকে নারাজ করো না, এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে যায় কথম খোদা, কসম খোদা। আমি 2-4টা তোমাদেরকে দেখাই, সারা বছরে এরকম কিছু কর্ম আসে যেগুলা তোমরা করে বেড়াও। আল্লাহ কোন দিন নারাজ হয়ে যায়, কোন দিন নারাজ হয়ে যায়, জমিন রে হুকুম দিয়া দেয়, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, জমিনকে হুকুম দিয়া দিবে। 2 দিন আগে মনে হয় দিয়া দিছিল, যার কারণেই তুর্কির মতো দেশ এখন কি কি ধ্বংস লীলায় রূপান্তরিত। কয় হাজারে যে পৌঁছে আল্লাহ জানে, কয় হাজারে যে পৌঁছে আল্লাহ জানে। এখন পর্যন্ত পুরা উদ্ধার শেষ হয় নাই, চলতেছে, ঠিক না? আল্লাহ আমাদের উপরে নারাজ না হয় না। এমনি তো 24 ঘন্টা নারাজই করি, নারাজই করো যুবক। 24 ঘন্টায় নেটে দেখতে থাকো আর মজা নিতে থাকো, ঠিক না? নারাজ তো হয় হয়। প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে, প্রত্যেক 4 দোকানে টেলিভিশন চলতেছে, চ্যানেল পরিবর্তন করতেছে, দোকানদার দেখতেছে কে বেশি খায়। ও যদি বলে এই চ্যানেল বন্ধ করে ওই চ্যানেল চালু করো, 100-র উপরে চ্যানেল চলতে থাকে সারাদিন, ঠিক না? এমনি তো নারাজ করার কত অবস্থাই আছে, কিন্তু কিছু তো বৎসরে বৎসরে আসে। তোমার পায়ে হাত দিয়ে বলি 14 তারিখ আসতেছে, আল্লাহকে নারাজ করবা, করবা? কে কে অঙ্গীকার করতে পারো? যুবকদেরকে বলতেছি, পায়ে হাত রেখে আল্লাহকে নারাজ করবা, নামাও। যদি আল্লাহ নারাজ হয়ে গেল, আমাদের দেশও 7.8 আসছিল ভূমিকম্প, যেটা 2 দিন আগে তুর্কিতে আসছে, এটা ঠিক 5-7 বছর আগে 31st নাইটের পরের দিন আসছিল। কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটে নাই। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, চলতেছে কথা, চলতেছে আমাদের দেশেও নাকি আসবে 9 নম্বর ভূমিকম্প, কালকেই দেখা। আমি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দেশে কিন্তু কোনো বিপর্যয় ঘটায় না। আপনি দেখায় দেন যে এই দেশের মাটির সাথে আপনার ভালোবাসা আছে। এই দেশের মানুষ এখনো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও আমি পাই নাই যে রাত অবধি মাটিতে বৈশা শীতের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের কথা, আল্লাহ আল্লাহর ইশক দিলের ভিতরে নিয়ে শুনে, এরকম দেশ আমি দুনিয়াতে খুব কম পাইছি, পাই নাই। ওই দেশ একমাত্র বাংলাদেশ। হতে পারে এই ভালোবাসার কারণে আসলেও আল্লাহ আমাদেরকে বাঁচায়।